আসুন ইন্সপেক্টর, আমি মিস্টার ওয়ারিয়া। স্যার আমি আপনাকে ফোন করেছিলাম। স্যার নিচে বেসমেন্টের কার পার্কিং এর ওখানে, স্যার ইটস হরিবল। স্যার আমি একটা একে স্যার এই মোহিত মিস্ত্রি ওর হাজবেন্ড। স্যার ও আমার এখন নয়, পরে হটো। স্যার ওই পার্কিং। চলো। এই দেখুন স্যার, এইদিকে আসো। এসব কি করে হলো? স্যার আমার ওয়াইফের কার অ্যাকচুয়ালি। তুমি নয়, তোমার স্ত্রীর সাথে আমি কথা বলতে চাই। হ্যাঁ স্টিয়ারিং উনি ছিলেন না? আগে স্যার, ওনার নাম কি? আগে কীর্তি মিস্ত্রি। স্যার আমি 1 ঘন্টা আগেই আমার 9th ফ্লোরের ফ্ল্যাট থেকে নিচে আসি লিফটে, বেসমেন্টে গিয়েছিলাম গাড়ি বের করতে। স্যার আমি মায়ের কাছে যাচ্ছিলাম। আরে এসে বলছি তো, আর তুমি টেনশন করো না। আর তুমি বলেছিলে সুটকেস নিয়ে আসতে, তো আমি নিয়ে আসছি বাবা, বড়ই নিয়েছি। ছোটতে তো তোমার জিনিস ধরবে না। হ্যাঁ আমি জানি তুমি প্রথমবার ইউএসএ যাচ্ছ মা। ওহো কিসের কুলি? ওখানে এয়ারপোর্টে ট্রলি পাওয়া যায় মা? কিভাবে পার্কিং করে যে লোক। মা শোনো, আর হ্যাঁ মা, ওখানে যদি কোনো হোমিওপ্যাথিক ডাক্তার না পাওয়া যায় তাহলে বাবাকে বলো যে সব ওষুধ যেন একদম মনে করে রাখে। হ্যাঁ হ্যাঁ মা, ইউএসএ তে তুমি কোনো হোমিওপ্যাথিক ডাক্তার পাবে না। আরে হ্যাঁ, এবার তুমি ফোন ছাড়লে তবে তো আমি আসবো না। হ্যাঁ হ্যাঁ মা ফোন ছাড়ো, আমি আসছি। স্যার আমি সত্যি জানি না যে রিঙ্কু আমার গাড়ির পিছনে কখন কোথা থেকে এলো। আমি সত্যি দেখিনি স্যার, সত্যি আমি দেখিনি। কি করে দেখবেন আপনি? আপনি তো খুবই দায়িত্বজ্ঞানহীন কাজ করে ফেলেছেন মিসেস মিস্ত্রি। দেখুন স্যার, আমি মানছি যে ভুল আমাদের ছিল, কিন্তু রিঙ্কু কি করছিল কার পার্কিংয়ে? আর এমনিতে এই সময় তো ও আমাদের বাচ্চাদের স্কুল থেকে আনতে যায়, আর এই সময় তো পুরো কার পার্কিংটা খালি থাকে। এই রিঙ্কু কি করতো? স্যার ও আমাদের বাড়ির মেড। ও আই সি। যা কিছু হয়েছে আপনার জন্যই হয়েছে, তদন্ত তো হবেই। আপনি পুলিশ স্টেশন চলুন। এই কেসটা আপনি আমার কাছে কেন নিয়ে এসেছেন? এটা তো একটা অ্যাক্সিডেন্ট কেস। আমার এক বন্ধু আছে, অ্যাডভোকেট পান্থকি, যে এই ধরনের অ্যাক্সিডেন্ট কেসের স্পেশালিস্ট। আপনি বললে ওনাকে ফোন করতে পারি। যদি এটা অ্যাক্সিডেন্ট কেস হতো তাহলে আমি আপনার কাছে আসতামই না মিস্টার পাঠক। পুলিশ এটাকে মার্ডার বলছে, আর ওরা এটা বলতে চাইছে যে কীর্তি জেনে শুনে ওকে, মানে রিঙ্কুকে গাড়ি দিয়ে চাপা দেয়, ওকে জেনে বুঝে মারার উদ্দেশ্যে। জেনে শুনে? আগে হ্যাঁ, জেনে বুঝে। ইয়োর অনার, মিসেস মিস্ত্রি ওনার মেড রিঙ্কুর প্রাণ নেন জেনে বুঝে। কি করে এই ফটোগ্রাফসগুলো প্রুফ করবে? ইয়োর অনার, নর্মালি যখন এরকম একটা দুর্ঘটনা ঘটে তখন মৃত ব্যক্তির গায়ের ওপর দিয়ে একবারই গাড়িটা চলে যায়।
কিন্তু এখানে রিঙ্কুর মৃত শরীরের ওপর দিয়ে একবার নয়, দুবার নয়, তিনবার মিসেস মিস্ত্রির গাড়ির টায়ার চলে যায়। এরমটা হলো যে মিসেস মিস্ত্রি প্রথমবার রিঙ্কুকে চাপা দেয়, তারপর গাড়িটা রিভার্স গিয়ারে দেয় আর আরেকবার চাপা দেয়। কিন্তু তারপরেও যখন ওনার সন্তুষ্টি হলো না, উনি অ্যাসিওর্ড হতে চাইছিলেন যে রিঙ্কু মারা গেছে কিনা, নয়তো যদিও বেঁচে থাকতো তাহলে এতক্ষণে আপনাকে, তাই না? তাই জন্য তৃতীয়বার এবং শেষবার আপনি রিঙ্কুকে চাপা দিলেন এবং রিঙ্কু শেষ নিঃশ্বাস নিল। ফরেনসিক্স রিপোর্ট এর বক্তব্য, ইয়োর অনার, যে 3 বারই যে টায়ারের ছাপ পাওয়া গেছে সেগুলো মিসেস মিস্ত্রির গাড়ির টায়ারেরই। তিনবার চাপা দেওয়া? এই ঘৃণ্য অপরাধকে আমি দুর্ঘটনা বলবো না, ইয়োর অনার। ইট ইজ আ কোল্ড ব্লাডেড ইন্টেনশনাল মার্ডার। বাট ওয়াই? কেন জয়সওয়াল বাবু? আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে আপনি আদালতে এটাও বলবেন যে এই হত্যাটার পেছনে উদ্দেশ্য কি ছিল। কেন শুধু শুধু কীর্তি দেবী নিজেরই ঘরের চাকর রিঙ্কু দেবীকে হত্যা করেছেন, যেখানে কিনা এদের দুজনের মধ্যে কোনো রকম শত্রুতা, কোনো রকম সমস্যা ছিল না, রাইট? আগে হ্যাঁ স্যার, রিঙ্কু আমার বাড়িতে কাজ করে খুব খুশি ছিল। গত 6 বছর ধরে ও আমার কাছে কাজ করছে। বরং ও আমাদের পরিবারের একটা অংশ ছিল, পরিবারের অংশ ছিল, পরিবারের মতো ছিল, ফ্যামিলির এক অংশের মতো ছিল। আর হয়তো পরিবারের অংশ হতেও চাইছিল। চমকে গেলেন আপনি? বলবো আস্তে আস্তে সবই বলবো, কিন্তু আগে দেখাবো ফুটেজ। ইয়োর অনার, এনার বিল্ডিং এর লিফটে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেটার একটা ফুটেজ আমি দেখাতে চাই, যেখানে রিঙ্কু এনার বাচ্চাদের স্কুল থেকে পিক আপ করার জন্য দুপুরবেলা ঠিক 1:15 শেষবারের মতন নিচে নামে, তারপর ওপরে। আসুন দেখা যাক পাঠক সাহেব ফুটেজ। পজ। ইয়োর অনার, আমি মিস্টার বার্ডিয়াকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এই ভিডিওটা দেখলেন আপনি মিস্টার বার্ডিয়া? আগে আপনি ছিলেন রিঙ্কুর সঙ্গে লিফটে। হ্যাঁ, আগে হ্যাঁ। আমি দেখলাম যে যখন আপনি রিঙ্কুর সঙ্গে কথা বলছিলেন, ভয় পাচ্ছিলেন, ঘাবড়াচ্ছিলেন। আর তারপর বিশেষ করে ওইখানে দেখুন, যখন আপনি রিঙ্কুকে ওই কার্ডটা দেওয়ার চেষ্টা করলেন, তখন একেবারে ভয় পেয়ে গিয়ে পিছনে চলে আসলো। কেন? কি চলছিল ওখানে? কি হয়েছিল? আগে আসলে আমি জানতে পেরেছিলাম যে রিঙ্কু ইংরেজি শিখতে চাইছিল। তো আমার এক বন্ধুর ইংলিশ কোচিং ইনস্টিটিউট আছে। তো স্যার আমি ওই গরিব মেয়েটাকে ওর ভিজিটিং কার্ড দিয়ে ওকে আমি সাহায্য করছিলাম স্যার। সো সুইট। উপকার করছিলেন আপনি একজন গরিবকে। আর ইউ শিওর? অন্য কিছু নয়? অফকোর্স। আর কি ব্যাপার থাকতে পারে স্যার? এমনিতে গাড়ি আমার ছিল না স্যার, গাড়ি ওনার ছিল। কারেক্ট মিস্টার বার্ডিয়া, কারেক্ট। আর এমনিতেও কেসটা আপনার বিরুদ্ধে নয়, কেন মিস্টার পাঠক, এনার বিরুদ্ধে। আর এনার বিরুদ্ধে আমার কাছে আরো অনেক প্রমাণ আছে। যেমন এরা দুজন লিফট থেকে বেরোনোর পরে ঠিক 20 মিনিট পরে আপনি 20 মিনিট পরে আপনিও লিফটে করে নিচে নামেন, বেসমেন্টে যান, নিজের গাড়ির দিকে। ফুটেজ দেখতে চান আপনি? I'll show it to you. পাঠক সাহেব, কন্ট্রোল বিফোর ইট গেটস আউট অফ কন্ট্রোল। ফুটেজটায় আপনার হাতে একটা সুটকেস আছে। আগে আছে। না, কেন আছে? আসলে আমার মা আমার বোনের কাছে ইউএসএ যাচ্ছে। আচ্ছা। আমি আমার বয়ানে এর আগেও বলেছি যে উনি আমার কাছে সুটকেস চেয়েছিলেন, ব্যাস ওটাই দিতে যাচ্ছিলাম।
না ঠিকই তো, সাহায্য তো করা উচিত, মেয়ে তো মাকে সাহায্য করবেই তাই না? তো এটা তো খুবই স্বাভাবিক যে ব্যাগটা খালি। হ্যাঁ হ্যাঁ খালি ছিল। আচ্ছা আচ্ছা, এরমটা কেন মনে হচ্ছে এই ফুটেজটা দেখে যে আপনি ব্যাগটা টানতে টানতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ব্যাগটা ভরা আছে মনে হচ্ছে। না, সাধারণত খালি ব্যাগ তো মানুষ এক হাতে উঠিয়েই নিয়ে চলে যেতে পারে। আমার দিদি এখানে কিছু সালোয়ার স্যুট বানিয়েছিল, মা ওগুলো নিয়ে যেত, ওগুলোই ছিল ওতে। এক্ষুনি তো আপনি বলছিলেন যে আপনার ব্যাগটা খালি ছিল, তাহলে? দেখুন উকিল সাহেব, সুটকেস খালি ছিল না ভর্তি ছিল, তাতে কি প্রমাণ হয়? অনেক কিছু প্রমাণ হয়। একটি মহিলা রেগে গিয়ে বাড়ি থেকে বেরোয়, ওইদিকে কার পার্কের দিকে যায় ব্যাগটা নিয়ে, কাঁদতে কাঁদতে। দেখলেন আপনি কাঁদছিলেন। সাধারণত রিয়েল লাইফে কেউ গ্লিসারিন ইউজ করে না, আপনি কাঁদছিলেন কি না? আই অবজেক্ট ইওর অনার। এই কথাটার রিঙ্কুর হত্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্বন্ধ আছে, তাই জন্যই জিজ্ঞেস করছি। ইওর অনার প্লিজ। Overruled. You may proceed, Mr. Jaiswal. থ্যাংক ইউ। মিসেস কীর্তি, আসলে আপনি আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন নিজের মায়ের বাড়িতে। আমি না, মায়ের বাড়ি যাচ্ছিলেন আপনি। আর আপনার মায়ের তো 3 মাস পরে ইউএসএ যাওয়ার কথা, তাহলে এখন থেকেই আপনি ব্যাগ নিয়ে কেন? আই এম সরি, ডোন্ট মাইন্ড, আই অ্যাম গেটিং আ বিট পার্সোনাল। বলুন না কি হয়েছিল কীর্তি দেবী? আগে হ্যাঁ, ঝগড়া হয়েছিল। There you are. মিস্টার জয়সওয়াল, ঝগড়া তো সব বাড়িতেই হয়, আপনার বাড়িতেও হয় নিশ্চয়ই। এখন স্ত্রীর রেগে গিয়ে বাপের বাড়ি যাওয়া আর রিঙ্কুর হত্যা হওয়া, এই দুটো একেবারে আলাদা আলাদা বিষয়, এটা মনে হয় না আপনার? প্লিজ ডোন্ট ডাউট মাই ইন্টেনশনস মিস্টার পাঠক। আপনি কি বলতে চাইছেন মিস্টার জয়সওয়াল? আপনি কার দিকে ইশারা করছেন? ইওর অনার, আমার ইশারা কোন দিকে আর আমি কি প্রমাণ করতে চাইছি সেটা এখনই পরিষ্কার হয়ে যাবে আমার পরের সাক্ষীর সাথে। মিস অ্যালিস। সাহেব, আমার নাম অ্যালিস। আমি ওই বিল্ডিংয়েরই মিস্টার আর মিসেস জাগিরদারের বাড়িতে কাজ করি। রিঙ্কু আমার খুব ভালো বান্ধবী ছিল। রোজ বিকেলবেলায় আমরা বাচ্চাদেরকে নিয়ে গার্ডেনে দেখা করতাম, অনেক গল্প গুজব করতাম আমরা। কিন্তু ওর মৃত্যুর ঠিক 2 দিন আগে রিঙ্কু আমার কাছে খুব অদ্ভুত একটা কথা বলেছিল। রিঙ্কু, কি লুকাচ্ছিস? দেখা না। আরে বাহ, এ তো সোনার মনে হচ্ছে। হ্যাঁ। কে দিয়েছে? তোর বয়ফ্রেন্ড বুঝি? না রে। বল না, ওই মাফলারওয়ালা সুরেশই না? না রে বাবা। তাহলে? আমার সাহেব আমাকে এটা দিয়েছে। এত দামি গিফট দেয় তোর সাহেব? দেখ, আমার মালকিন এটা জানে না। যদি উনি এটা জানতে পারেন না, তাহলে আমার আর সাহেবের খুব প্রবলেম হয়ে যাবে। তুই আমার বন্ধু হোস, তাই তোকে আমি বললাম। তুই কাউকে বলিস না কিন্তু, হ্যাঁ? আর সেই কথাটা আমি কখনো কাউকে বলিনি, কিন্তু এখন রিঙ্কুর মৃত্যুর পরে আমি বলছি। আর একদম ঠিক জায়গায় বলছেন আপনি অ্যালিস। এটা কি সেই চেনটাই? ঠিক। ইওর অনার, মার্কেটে ভ্যালুয়েশন করানো হয়েছে এই চেনটার ওই মোটামুটি 12,000 টাকার। এটা এখন যদি মিসেস মিস্ত্রি এই চেনটা রিঙ্কুকে দিত, এই 12,000 টাকার চেন, তাহলেও বুঝতাম। কিন্তু আপনি এত দামি চেন রিঙ্কুকে উপহার হিসেবে দিলেন, ব্যাপারটা হজম হলো না। এই কথাটায় আলোকপাত করতে পারবেন? মিস্টার মিস্ত্রি, মোহিত মিস্ত্রি, আপনার মেড রিঙ্কুর হাতের নখের থেকে কিছু পাওয়া গেছে। ফরেনসিক্স এটা বলতে চায় যে ওনার আঙ্গুলের নখের থেকে কোনো পুরুষের চামড়ার অংশ পাওয়া গেছে। খুবই সাধারণ ব্যাপার যে মারা যাওয়ার আগে কোনো পুরুষের সাথে ওনার শারীরিক সম্পর্ক হয়েছে। তাই জন্যই ওই চামড়ার অংশ পাওয়া গেছে রিঙ্কুর নখের থেকে, রাইট? কি জানা গেল? ওই ডিএনএ কার? না ইওর অনার, ওটা পরীক্ষা হচ্ছে, কিন্তু আমার এটা বিশ্বাস যে ওই যে স্যাম্পলস পাওয়া গেছে সেটা মিস্টার মিস্ত্রির সাথে নিশ্চয়ই ম্যাচ করবে। দেখুন, আমি মানছি যে ওই চেনটা আমি রিঙ্কুকে দিয়েছিলাম, কিন্তু
এর পিছনে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আর প্লিজ আপনারা এই ব্যাপারটাকে কোনো খারাপভাবে নেবেন না। আর এমনিতেও কাউকে উপহার দেওয়া কোনো আইনি অপরাধ তো নয়। ক্রিমিনাল অফেন্স না, কিন্তু মরাল অফেন্স তো নিশ্চয়ই। যদি আপনি আপনার স্ত্রীকে বলে না থাকেন তো বলেছিলেন আপনি যেই চেনটা দিয়েছিলেন? আগে আগে হ্যাঁ বলেছিলাম, কীর্তিকে জিজ্ঞেস করে নিন। আগে হ্যাঁ উকিল সাহেব, মোহিত আমায় একথা বলেছিল। আর আপনারা সবাই এটা ভুল ভাবছেন যে যে মোহিত আর রিঙ্কুর মধ্যে কোনো অ্যাফেয়ার ছিল। ইনফ্যাক্ট এই চেন তো আমিই রিঙ্কুর জন্য সিলেক্ট করেছিলাম। হ্যাঁ 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 আচ্ছা, কারেক্ট। দুজনেই জানতেন, আপনিও জানতেন, তাহলে অ্যালিস এটা কেন বলে গেল যে আপনাকে এটা না বলতে? তাহলে একটা কাণ্ড ঘটে বসবে। আমি কি করে জানবো এই কথা? কিন্তু আমি জানি যে আপনি জানতেন যে আপনার স্বামী মোহিতের সম্পর্ক ছিল আপনার প্রিয় মেয়ে রিঙ্কুর সাথে। আপনি এই ব্যাপারটা নিয়ে রেগেছিলেন, আপনি লড়াই ঝগড়া করলেন। তখনও যখন উনি মানলেন না, তখন আপনি আপনার জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ির দিকে আপনার গাড়ি নিয়ে। আর যেতে যেতে রিঙ্কুকেও আপনি চাপা দিয়ে চলে গেলেন আপনার গাড়ি দিয়ে। কাম অন মিসেস কীর্তি, পৃথিবীর কোনো মহিলা এইটা সহ্য করতে পারবে না যে তার ঘর, তার স্বামী, তার পরিবার, যেটা তার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেইটা কেউ আঘাত করলে। এই কথাটাও সত্যি যে আপনিও সহ্য করেননি, কিন্তু আপনি রিঙ্কুকে মেরে ফেললেন। এইখানেই আপনি ভুলটা করলেন। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। কি মনে হয় স্যার, মোহিতের অ্যাফেয়ার ওর মেয়ে রিঙ্কুর সঙ্গে ছিল? জানি না বরুণ, কিন্তু রিঙ্কুকে নিয়ে এমন একটা কিছু নিশ্চয়ই রয়েছে যেটা মিস্টার অ্যান্ড মিসেস মিস্ত্রি আমাদের থেকে লুকোচ্ছেন। পুলিশ আর প্রসিকিউশন জানতে পেরে যায়, তার আগেই আমাদের জেনে ফেলতে হবে। কিন্তু কি করে স্যার? জন্মদিনে উপহার স্বরূপ 12,000 টাকার চেন, এটা উপহার না অন্য কিছু? মনে হয় এই মোহিত মিস্ত্রির পকেটের খবরটা নিতেই হবে। শেফালি, আমি পরে ফোন করছি। আরে কল করছি বাবা। শেফালি, আমি লিফটে উঠছি, সিগন্যাল এমনিতেই কেটে যাবে। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বাবা, আমি তোমাকে পরে ফোন করছি। আপনি তো মিস্টার কেডি পাঠকের সাথে কাজ করেন না? হ্যাঁ, আমার নাম বরুণ। আই সি। মিস্টার মিস্ত্রির সঙ্গে দেখা করব রিঙ্কুর ডেথের ব্যাপারে। গুড মর্নিং। নাইস ড্রেস। A phone call. অদ্ভুত তো আপনি। মিস্টার পাঠককে আমি আমার ওয়াইফের কেস দিয়েছি, আর আপনি তো আমার পিছনেই পড়ে আছেন। আর যখন আমার ওয়াইফ কীর্তি বলে দিয়েছে যে আমার আর রিঙ্কুর মধ্যে কিছুই নেই, তাহলে আপনি মানছেন না কেন? আপনি আর আপনার ওয়াইফ যাই বলুন, কিন্তু আপনার এই ক্রেডিট কার্ড স্টেটমেন্টস কিছু অন্য কথা বলছে। 12,000 টাকার সোনার চেন তো আপনি কিনেছেনই, তার সাথে প্রত্যেক মাসে 5 দিন আপনি এখান থেকে 2 কিলোমিটার দূরে হোটেল ডেলস্টারে একটা ঘর বুক করতেন মিস্টার আর মিসেস সেঠির নামে। এই মিসেস সেঠি রিঙ্কুই ছিল তো? দেখুন, আপনার আমার ব্যক্তিগত ব্যাপারে দখল দেওয়া উচিত হয়নি। মিস্টার মিস্ত্রি, আপনি আপনার স্ত্রীকে ছাড়াতে চাইলে এই ব্যক্তিগত কথাগুলো বাইরে আনতেই হবে। দেখুন, কেডি স্যার এই প্রমাণগুলো আদালতেও দিতে পারতেন, কিন্তু উনি প্রথমে আমাকে আপনার কাছে পাঠালেন এটা জানার জন্য যে সত্যিটা কি। সত্যি? হ্যাঁ সত্যি। এই জন্য প্লিজ সত্যি বলুন। যদি এই সত্যি সমাজের সামনে আসে, তাহলে আমার ফ্যামিলির ইজ্জত আর তার মান সম্মান। ঠিক আছে, যদি আপনি সত্যিটা শুনতেই চান তো শুনুন। প্রসিকিউশন যা বলছে সেটা সত্যি। কীর্তি আমার অ্যাফেয়ারের সম্পর্কে জেনে গিয়েছিল। রিঙ্কু আর আপনার? না না, রিঙ্কু না। আমার অ্যাফেয়ার তো আমার পুরনো গার্লফ্রেন্ড নিশার সাথে ছিল। আর এই ক্রেডিট কার্ডের বিল, হোটেলের ডিটেলস যেটা আপনি আমাকে দেখাচ্ছেন, এগুলো সব ওর সাথে থাকার জন্যই হয়েছে। তাহলে রিঙ্কু?
রিঙ্কু আমার অ্যাফেয়ারের সম্পর্কে জানতো, বা এটা বলতে পারেন ও আমার গোপন কাজের সাথী ছিল। এমনিতে পেশায় আমি রাইটার, নিজের সমস্ত কাজ বাড়িতেই করি, আর আমার ওয়াইফ কীর্তি অফিসে যায়। তো যখন আমার ওয়াইফ কীর্তি অফিসে যেত, তো প্রায় আমি লুকিয়ে চুরিয়ে নিজের গার্লফ্রেন্ড নিশার সঙ্গে দেখা করতে চলে যেতাম। হ্যাঁ দিদি, সাহেব সাহেব তো বাড়িতেই আছেন, কিছু কাজ করছেন, বলেছেন ডিস্টার্ব না করতে, বাচ্চারা হোমওয়ার্ক করছে। ওকে। তাহলে ওই সোনার চেন ওর সহকারিতার দাম ছিল। এক্স্যাক্টলি, রিঙ্কু আমার অ্যাফেয়ারের সম্পর্কে জানতো, আর ও কীর্তিকে কখনো কিছু না বলে, এই জন্যে আমি ওকে ওটা দিয়েছিলাম। কিন্তু একদিন কীর্তি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে, আর ও সত্যিটাকে জেনে ফেলে। মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি বাড়ি আসছি, ব্যাস মোহিত যা করেছে, তারপরে আমি আর ওর সাথে এক মুহূর্তও থাকতে পারবো না। মা, তুমি বোঝালেও ও বুঝবে না। তুমি মা দেখো, তুমি আমায় এখন কিচ্ছু বলো না। না মা, মোহিত আমার মন ভেঙে দিয়েছে, আমার ঘর ভেঙে দিয়েছে, আমি আর এখানে থাকবো না। আমি আসছি মা। কেন থাকবো আমি, যখন ও বুঝতেই চাইছে না? না মা, আমি আসছি বললাম না। কেন? ওটা আমারও বাড়ি, আমি ব্যাস আসছি। ভাই, মিস্টার মিস্ত্রি, আপনি 100% শিওর যে আপনার স্ত্রী রিঙ্কুকে মারেনি? 100%। আমি জানতাম কীর্তি রিঙ্কুর ওপর রেগেছিল, কারণ ও আমার মিথ্যের সাথে ও সঙ্গ দিয়েছিল। কিন্তু কীর্তি এটা জানতো যে আমাদের ঘর রিঙ্কুর জন্যে নয়, বরং আমার জন্যে ভেঙেছে। এই জন্যে ওর কাছে ওকে মারার জন্য কোনো কারণই ছিল না। কিন্তু মিস্টার মিস্ত্রি, যখন আপনার স্ত্রী গাড়ি রিভার্স করলো, তখন উনি রিঙ্কুর চিৎকারের আওয়াজ শুনলেন। তার মানে রিঙ্কু ততক্ষণ অবধি বেঁচে ছিল। আর তারপর রিঙ্কুর বডির ওপরে একবার নয় 3 বার ওই গাড়িটাই চলে গেল, যখন কিনা পার্কিং লটে আর কেউ ছিল না, শুধু আপনার স্ত্রী আর রিঙ্কু ছাড়া। তাই জন্য মিস্টার মিস্ত্রি, আমি আবার বলছি, আপনি কি 100% শিওর যে আপনার স্ত্রী নির্দোষ? যদি কখনো এরকম কিছু হয়, তখন আমি কি করব? ও মাই গড, এটা কি হলো? আমার অপকর্মের সাজা আমার কীর্তি পাচ্ছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কেডিসা, রিঙ্কুর ব্যাপারে এটা জানতে পেরেছি যে ও বেশিরভাগ সময় মিস্টার মিস্ত্রির ফ্ল্যাটেই থাকতো। মিসেস মিস্ত্রি বাচ্চাদের স্কুল থেকে আনতে যেত, ওদেরকে গার্ডেনে নিয়ে যেত, আর মাঝে মাঝে মার্কেটে যেত। অ্যালিস ছাড়া ওর অন্য কোনো বন্ধু ছিল না, আর কোনো শত্রুও ছিল না। যদি এরকমটা হয় বরুণ, তাহলে তাকে কেউ কেন মারতে চাইবে? কে মারতে চাইবে? একটা কাজ কর, ওই লিফটের সিসিটিভি ফুটেজটা চালা।
স্যার আমার এই ওয়াডিয়ার ওপরে সন্দেহ, শুনেছি এ খুব ঠাড়কি গোছে। ওয়ারিয়া তার ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, সত্যি তো এটা হলো যে না গাড়ি ওর ছিল না গাড়িতে ও ছিল। পজ কর 1 মিনিট। প্রথমে ওই ক্লিপটা চালা যেখানে মিসেস মিস্ত্রি নিচে নেমে আসেন। রেডি, প্লে। ওকে পজ। 1 মিনিট 10 সেকেন্ড। এবার ওইটা যেটা ওয়াডিয়া আর রিঙ্কু রয়েছে। রেডি, ইয়া। প্লে। পজ। 1 মিনিট 22 সেকেন্ড। কিছু তো গন্ডগোল আছে বলুন। যখন মিসেস মিস্ত্রি 9 তলা থেকে নিচে আসেন বেসমেন্টে, তার মানে হলো 9 তলা, আর 1 তলা বেসমেন্টের 10 তলা, তার মানে হলো এই 10 তলা সফর করতে ওনার পুরো 1 মিনিট লাগলো। প্রত্যেক তলায় 6 সেকেন্ড, 6 সেকেন্ডস পার ফ্লোর। কিন্তু যখন রিঙ্কু নিচে নামলো সেই সময়ও লিফট 10 সেকেন্ডের জন্যই দাঁড়িয়েছিল। তাহলে তখন রিঙ্কুর এই পুরো সফরটা করতে 1 মিনিট 22 সেকেন্ড কেন লাগলো? স্যার এটা কি করে হতে পারে? লিফট তো একই স্পিডে চলে। লিফটের তো একটাই স্পিড হয়। 6 সেকেন্ডস পার ফ্লোর, 12 সেকেন্ডস, 2 এক্সট্রা ফ্লোরস, 9 + 2 11 ফ্লোর। 11 ফ্লোর। কিন্তু রিঙ্কু 11 ফ্লোরে কি করছিল? তুই বলেছিলি না বিল্ডিং এ ওর একমাত্র বন্ধু অ্যালিস আছে। খোঁজ নিয়ে দেখ, অ্যালিসকে তুই ওই 11 তলাতেই পাবি। স্যার এটাই সেই কিবোর্ড। গাড়ি ধোয়ার পর সব চাবি এনে আমরা এখানে ঝুলিয়ে দিই। সেদিনও মিসেস মিস্ত্রিকে আমি এখান থেকে নিয়েই চাবি দিয়েছিলাম। তার আগে এই চাবিটা অন্য কারোর হাতে যায়নি তো? না স্যার। তুমি ছাড়া। আমি মিস্টার মিস্ত্রি গাড়ি দেখতে চাই, যেটা বেসমেন্ট পার্কিংয়ে আছে। চলো। স্যার কিছু পাবেন না। পুলিশ 2 বার চেক করে গেছে এখানটায়। মিসেস মিস্ত্রি চিহ্ন ছাড়া আর কিছুই পাবেন না এখানে। হ্যাঁ, তাহলে তো তোমার চিহ্ন পাওয়া যাবে না। আরে আমি এমনি এমনি বলছি না, সত্যি বলছি, লিফটে যাচ্ছি। আরে শেফালি, আমি কেন তোমার সঙ্গে কথা বলতে চাইবো না? শেফালি আমি পরে কথা বলছি। বাই 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 বাই। চুপ, দুজনেই চুপ করো। যদি দুষ্টুমি করেছো তাহলে আইসক্রিম পাবে না। তুমি অ্যালিস তো, রিঙ্কুর বন্ধু? হ্যাঁ। আপনি মিস্টার মিস্ত্রির কাছে এসেছেন না, ওনার সাথে দেখা করতে? না, আমি 11 ফ্লোরে যাব। ওখানে কে থাকে? ওখানে তো আমার বাড়ি, আমার মেম সাহেবের। আরো 3টে ফ্ল্যাটস আছে, কিন্তু 2টো খালি। 3 নম্বর ফ্ল্যাটটায় কে থাকে? মিস্টার ওয়াডিয়া, আপনার তো পরিচয় আছে না, বিল্ডিং এর সেক্রেটারি।
ও হ্যাঁ, কেন, কি হয়েছে স্যার? না কিছু না, থ্যাংক ইউ। চলো, বাই। বাই। ইয়েস, মিস্টার ওয়াডিয়া, আমি আপনাকে এই রিঙ্কুর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমার যা বলার ছিল আমি তা কোর্টে বলে দিয়েছি। দেখুন, আমি আর কয়েকটা কথা। জানু, তাড়াতাড়ি এসো না। এই, আমি ব্যস্ত আছি, গুড বাই। আরে শুনুন, আগে হাই। কে এলিস? ওই কেডি পাঠক বাবুর সাথে কাজ করেন না? আসুন না। তাহলে মিস্টার ওয়াডিয়ার ব্যাপারে জানতে চান আপনি? হ্যাঁ, উনি বিল্ডিং এর সেক্রেটারি, একলা থাকেন, আর জানি না ওনার ফ্ল্যাটে কি কি ধরনের মহিলারা সব আসেন। তাই তো কোনো মেয়েরাই ওনার বাড়িতে কাজ করতে রাজি হয় না। খুব বদমাশ এই বুড়ো, কখনো এর পেছনে লাগছে, কখনো অন্য কাউকে। ননসেন্স বুড়ো, ডার্টি মাইন্ড। আরে রিঙ্কুর পেছনে তো উঠে পড়ে লেগেছিল। উনি তো সবসময় চাইতেন কোনো না কোনোভাবে ও ওনার ঘরে চলে যাক। সেদিন খুনের আগে রিঙ্কু এই ফ্লোরেই এসেছিল, আপনি কি ওকে দেখেছিলেন? আমি তো বাজারে গিয়েছিলাম আর এলিস বাচ্চাদের নিয়ে গার্ডেনে, কিন্তু আমার স্বামী বাড়িতেই ছিলেন। নরেন, নরেন, উনি জিজ্ঞেস করছেন যে তুমি ওই দিন রিঙ্কুকে ফ্লোরে দেখেছিলে? না, আমি দেখিনি। আপনি আপনি একটা কাজ করুন না, গিয়ে ওই ওয়ার্ডিয়াকে জিজ্ঞেস করুন, ও তো প্রায় ডাকতো ওকে। এলিস, তুমি গিয়ে পেঁয়াজ কেটে দাও আর তরকারিটাও করে নাও। আপনি চা খাবেন? কি? চা খাবেন আপনি? না থ্যাংক ইউ। আমি খাবার তৈরি করা ছাড়া সব কিছু করে নিই। আপনি প্লিজ আমায় এটা বলবেন যে এই কেসের ব্যাপারে আপনি আমাকে এখানে কেন ডেকেছেন আর আমি কি করেছি? অফকোর্স বলবো তো আপনাকে মিস্টার নারিন জাগিরদার, কিন্তু তার আগে এটা বলুন যে আপনার বক্তব্যে আপনি বলেছিলেন যে আপনি ওই দিন রিঙ্কুকে আপনার বিল্ডিং এর 11 তলাতে দেখেননি। হ্যাঁ, দেখিনি। আর রিঙ্কুর সঙ্গে আপনার কোনো রকম লেনদেন ছিল না। হোয়াট ননসেন্স! অফ কোর্স নট। ঘাবড়ে যাবেন না, ছাড়ুন এই সমস্ত টাচি টপিকগুলো বাদ দিয়ে অন্য কিছু জিজ্ঞেস করা যাক। আচ্ছা, কি যেদিন রিঙ্কুকে হত্যা করা হয় সেদিন কি তৈরি হয়েছিল লাঞ্চে আপনার বাড়িতে? কি বাজে প্রশ্ন করছেন আপনি আমাকে? অহেতুক মনে হয় খিদে পেয়েছে আপনার পাঠক সাহেব, না হলে এরকম প্রশ্ন আপনি করতেন না। লাঞ্চের মেনু আর মার্ডার কি সম্পর্ক এগুলোর মধ্যে? ইওর অনার, যদি প্রসিকিউটর সাহেব একটু ধৈর্য ধরলে সত্যিটা সামনে আসতে পারে। ওভাররুল। কি বলছিলাম যেন? হ্যাঁ হ্যাঁ, কি 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 তৈরি হয়েছিল আপনার বাড়িতে সেদিন লাঞ্চে? আমার মনে নেই। ছাড়ুন, মনে নেই আপনার। তাছাড়াও স্বামীদের ঘরে কি রান্না হচ্ছে সে বিষয়ে কোনো রকম খেয়াল থাকে না। ঘরের মহিলারাই এ সম্বন্ধে জেনে থাকেন ব্যাস। কীর্তিদেবী, আপনার বাড়িতে কি রান্না হয়েছিল? আগে বেগুনের ভর্তা, রাজমা আর চাপাটি। ভেজিটেরিয়ান? ছাড়ুন এসব এই খাওয়ার দাওয়ারের বিষয়। যেরকমটা জয়সওয়াল বাবু বলছিলেন যে এই খাওয়া দাওয়ার কথা হলে ওনার খিদে পেয়ে যায়। মোদ্দা কথা আসা যাক। রিঙ্কু দেবীর হত্যার পর ফরেনসিক্স ওনার হাতের এই নখের ভিতর থেকে কোনো পুরুষের চামড়ার চিহ্ন পেয়েছে। আর এটা স্পষ্ট যে আমরা তারপর ওই চামড়াটার ডিএনএ টেস্ট করেছি। ওই চামড়াটা না তো মিস্টার ওয়াডিয়ার সঙ্গে ম্যাচ করছে, না মিস্টার মিস্ত্রির সঙ্গে।
আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইব, মিস্টার জাগিরদার, কি মনে হয় এখানে আপনার অনুমান অনুযায়ী কার সঙ্গে ম্যাচ হতে পারে ওই চিহ্নটা? নিশ্চুপ, ইওর অনার। আসল উত্তর মিস্টার জাগিরদার, ওই চামড়া যেটা রিঙ্কুর নখের ভিতরে পাওয়া গিয়েছে সেটা ডিএনএ ম্যাচ আপনার সঙ্গে হচ্ছে। বলুন, কিছু বলতে চান এই বিষয়ে? আপনি কিভাবে পৌঁছলো আপনার চামড়া রিঙ্কুর নখের ভিতর? আমার আর রিঙ্কুর মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আর যখন রিঙ্কু দেবী আপনার সঙ্গে দেখা করার পর নিচে গেলেন, তখন আপনি উনার পিছু পিছু সিঁড়ি দিয়ে বেসমেন্টে গেলেন। আপনি কীর্তি দেবীর গাড়িটা নিলেন, দুবার ধাক্কা মারলেন আর রিঙ্কুকে পিষে দিলেন ওই গাড়িটা দিয়ে। আর তারপর আপনি কীর্তি দেবীর গাড়ি থেকে আপনার সমস্ত চিহ্ন মিটিয়ে দিলেন। রিঙ্কু দেবীর লাশটাকে আপনি ওনার গাড়ির নিচে রাখলেন, যাতে অজান্তেই ওই গাড়িটা ওনার লাশের ওপর দিয়ে চলে যায় আর সবাই এইটা মনে করেন যে ইনার গাড়ি দিয়েই 3 বার রিঙ্কুকে পিষে দিয়ে যায়। বাহ 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 বাহ, দারুণ ব্যাপার পাঠক সাহেব, অ্যামেজিং স্টোরি, অ্যামেজিং। কিন্তু লজিকের একটু প্রবলেম আছে। না, এনার গাড়ির চাবি এনার কাছে কি করে আসবে? বাচ্চাদের মতো প্রশ্ন করেন আপনি জসপাল বাবু। কীর্তি দেবীর গাড়ির চাবিটা সিকিউরিটি কেবিনে টাঙানো অবস্থায় থাকতো। মিস্টার জাগিরদার ওই চাবির একটা ডুপ্লিকেট বানান এই সুযোগের সাহায্য নিয়ে। জজ সাহেব, আমি মানছি যে রিঙ্কুর সাথে আমার একটা অবৈধ সম্পর্ক ছিল, কিন্তু তার মানে এই নয় যে আমি ওকে খুন করেছি। আর যখন ও আমার বাড়ি থেকে বেরোচ্ছিল তখন একদম ঠিক ছিল, আর আমি ওর পেছন পেছন পার্কিং এরিয়াতেও যাইনি, আমি আমার ঘরে ছিলাম। কারেক্ট 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 পাঠক সাহেব, হ্যাঁ, ইউ আর নট কারেক্ট। না, কি থিওরি আমাকে একটু বোঝান না। যদি মিসেস কীর্তি নিচে নামার আগে মিস্টার জাগিরদার অলরেডি বেসমেন্টে গিয়েছিলেন এবং রিঙ্কুকে চাপা দিয়ে দিয়েছিলেন, তার মানে এটা হলো যে যখন মিসেস কীর্তি গাড়ি রিঙ্কুর ওপর চড়ালেন তখন উনি মৃত ছিলেন। যদি মারা গিয়ে থাকে তাহলে চিৎকারটা এলো কোত্থেকে? মৃতরা কথা বলে, দ্যাট ইজ অ্যান ওল্ড সেইং। নাও লেটস কাম ব্যাক ইনটু রিয়ালিটি। লাশেরা কথা বলে না, তার মানে এটা হলো যখন মিসেস কীর্তি গাড়ি চাপা দেয় রিঙ্কুকে তখন ও বেঁচে ছিল এবং তখনই মারা গেল যখন ইনি গাড়িটা ওর ওপর চড়ালেন। মৃতরা কথা বলে, দ্যাট ইজ অ্যান ওল্ড সেইং। নাও লেটস কাম ব্যাক ইনটু রিয়ালিটি। লাশেরা কথা বলে না, তার মানে এটা হলো যখন মিসেস কীর্তি গাড়ি চাপা দেয় রিঙ্কুকে তখন ও বেঁচে ছিল এবং তখনই মারা গেল যখন ইনি গাড়িটা ওর ওপর চড়ালেন। সিম্পল, অ্যাকচুয়ালি সিম্পল। এই জয়সওয়াল বাবু, আপনি আজকাল একটু বেশি চালাকের মতো বুদ্ধিদীপ্ত কথা বলছেন। কোথাও এটা একটা এই সঙ্গের গুণ নয় তো? ওই যে চিৎকারটা কীর্তি দেবী শুনেছিলেন, ওইটা রিঙ্কুর ছিল না, কারণ রিঙ্কু মরে গিয়েছিল। ওই চিৎকারটা তার ছিল, সেই মহিলার ছিল, যিনি ওইখানে পার্কিংয়ে উপস্থিত ছিলেন ওই সময়। উনি চেঁচালেন যাতে কীর্তি দেবী এইটা বুঝতে পারেন যে উনি কাউকে চাপা দিলেন। আর যেখানে আপনি
পুরুষ একজন, মহিলা তো নন আপনি। আপনি যান আর আপনার স্ত্রী মিসেস নীতা জাগিরদারকে পাঠান এখানে এই কাঠগড়ায়। আমি তো বাজারে গিয়েছিলাম, আর ওই সময় আমি বিল্ডিংয়েও ছিলাম না। আর তাছাড়া আমি রিঙ্কুকে কেন মারবো? কেননা আপনার স্বামীর ওই অবৈধ সম্পর্ক ছিল ওই রিঙ্কুর সঙ্গেই। কিন্তু এই কথাটা আমি এখন জানতে পারলাম। নারেন, আমি তোমার থেকে এটা আশা করিনি। এখন বুঝতে পারলাম এলিস আমাকে কেন বলতো যে আপনি ঘরেতেই থাকুন, যাতে আমি তোমার দুষ্কর্মের উপর নজর রাখতে পারি। আই হেট ইউ নারেন, আই হেট ইউ। আমি তোমার থেকে এটা আশা করিনি। দেখুন দেখুন দেখুন, এই 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 ঘরোয়া ঝগড়াগুলো ঘরেই হয়, সেটাই ভালো। একটা 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 কথা বলুন, যে কি কি মনে হয় আপনার অ্যালিসের এই কথাটা জানার কথা? অ্যালিসের কাছে এই খবরটা নিশ্চয়ই থাকবে যে আপনার স্বামীর রিঙ্কুর সঙ্গে একটা অবৈধ সম্পর্ক ছিল। হতে পারে, হয়তো জানতো। রাইট। কি রান্না হয়েছিল আপনার বাড়িতে সেদিন? আগে রুই মাছ রান্না করেছিল। মাছ? মাছ, আই সি। আর যতদূর আমি জানি যে আপনার রান্নাবান্নায় খুব একটা আগ্রহ নেই। ইনফ্যাক্ট আপনি রান্নাবান্না করতে পারেনই না। আগে হ্যাঁ, এলিসি বানিয়েছিল। রাইট। আর ওই মাছ ধোয়া, কাটা, এই সমস্ত কাজগুলো। এটা কি হচ্ছে? এইটা আদালত না কুকারি শো? ইওর অনার, এটা কুকারি শো নয়, ক্রুকারি শো একটা। ও, আর এটা আমি কিছুক্ষণের মধ্যেই প্রমাণও করে দেব। আমি অ্যালিস দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি, ইওর অনার। অনুমতি দিলাম। অ্যালিস দেবী, আপনি কি মিস্টার জাগিরদার আর না, আমি জানতাম না, কিন্তু হ্যাঁ সন্দেহ একটু ছিল। আমার সাহেবের কারোর সাথে অ্যাফেয়ার আছে, কিন্তু রিঙ্কু, সেটা তো আমি স্বপ্নেও ভাবিনি। আমিও স্বপ্নে ভাবিনি অ্যালিস দেবী যে আপনি এতটাই প্রস্তুত থাকবেন যে আমার প্রশ্ন করার আগেই আপনি উত্তরটা দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটাই মেনে নিচ্ছি। কি কি বানিয়েছিলেন আপনি সেই দিনকে? ইলিশ মাছ আপনি বানিয়েছিলেন? হ্যাঁ। ধুয়েছিলেনও আপনি, কেটেও ছিলেন আপনি ওই মাছ? হ্যাঁ। অ্যালিস দেবী, ক্ষমা চাইছি যে এই আবেদনের জন্য, যে আমি কি আপনার হাতটা শুঁকতে পারি? কি? চুমু নয়, শুধু শুঁকতে চাই। হ্যাঁ। অ্যালিস দেবী, আপনি এখানে এই আদালতে আসার আগে পেঁয়াজ, অনিয়ন কেটে এসেছেন? হ্যাঁ। এটাই একটা প্রবলেম হলো আপনার। আপনি খাবার তৈরি করার পর হাত ঠিকভাবে ধোন না একদম। যেটা আপনি তৈরি করেন সেটার গন্ধ আপনার হাতে থেকে যায়। এরকমটাই হয়েছিল ওই দিনও। রিঙ্কুকে মারার পর আপনি কীর্তি দেবীর গাড়ি থেকে সমস্ত চিহ্ন মিটিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনার হাতের মধ্যে যে ইলিশ মাছের গন্ধটা ছিল সেইটা ইনার স্টিয়ারিং এ রয়ে গিয়েছে, আর এখনো ইনার স্টিয়ারিং থেকে ইলিশ মাছের গন্ধটা পাওয়া যাচ্ছে। আগে কি কি বলতে চান ঠিক বুঝতে পারছি না। আমি এটা বলতে চাইছি যে আপনি অ্যালিস দেবী রিঙ্কুকে হত্যা করেছেন, আপনি হলেন হত্যাকারী। নাগে না, একদমই না। আপনি এমন কি করে বলতে পারেন? আমি তো সেদিন বাচ্চাদের সাথে গার্ডেনে ছিলাম। রিয়েলি? পাক্কা? আগে হ্যাঁ। বাচ্চাদের ডেকে জিজ্ঞেস করি, কেননা যতদূর আমি জানি যে বাচ্চাদের স্মরণ শক্তি খুব ভালো হয়, আর ওরা খুব একটা মিথ্যে কথা বলে না। ইওর অনার, আমি বাচ্চাদের ডেকে এখানে এটা জিজ্ঞেস করতে চাই যে বাচ্চাদের কেন? আমার বাচ্চাদেরকে এই আদালতে টানবেন না? ওরা খুবই সরল। আমার বাচ্চারা? আমার ঘর, আমার বাড়ি, আমার পরিবার। প্রথম থেকেই আপনি নিজেই নিজেকে জাগিরদার পরিবারের একজন সদস্য মেনে আসছেন, আর আপনি এই পরিবারের প্রতিষ্ঠা বজায় রাখার জন্য
যেটা রিঙ্কুর কারণে একটা খারাপ লেগেছিল, আপনি রিঙ্কুকে এটা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু রিঙ্কু এই কথাটা শোনে না। তখন আপনি এই প্ল্যানটা বানালেন, আপনি বাচ্চাদের নিয়ে গেলেন ওই গার্ডেনে, কারোর সাহায্যে রাখলেন, আর যেই ডুপ্লিকেট চাবিটা আপনি বানিয়েছিলেন কীর্তি দেবীর গাড়ির, আর ওটা নিয়ে আপনি গেলেন পার্কিং এ, রিঙ্কুর আসার জন্য অপেক্ষা করলেন, আর রিঙ্কু নিচে আসতেই আপনি ওই গাড়িটা দিয়ে ওকে পিষে দিলেন। হ্যাঁ, আপনি এবার মানা করতে পারেন আমার এই কথাগুলো, কিন্তু তাহলে প্রশ্ন উঠে যায় যে যদি আপনি এই কাণ্ডটা না করে থাকেন, তাহলে এই কাণ্ডটা আপনার মেম সাহেব নীতা জারগিরদার করেছিলেন। নীতা ম্যাডাম নিরপরাধ, আমি মেরেছি রিঙ্কুকে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আমি মেরেছি। জয়সওয়াল সাহেব বলেছিলেন যে এক মহিলার জন্য তার ঘর পরিবারই তার সবকিছু হয়, আর নীতা ম্যাডাম আমার ঘর, আমার পরিবার। যে তাকে ভাঙবার চেষ্টা করবে তাকে আমি ছাড়বো না। এই কথাটা আমি রিঙ্কুকে বুঝিয়েছিলাম, কিন্তু ও সেটা বুঝতে চাইছিল না। ওকে শিক্ষা দেবার জন্য যে যখন ওর ঘর ভেঙে যাবে তখন ওর কেমন লাগবে, তাই আমি এই সব কিছু করেছি। আর এই কারণেই আপনি মিস্টার আর মিসেস মিস্ত্রিকে শিকার বানালেন। দোষ আমার ছিল না, দোষ রিঙ্কুর ছিল। যদি ও আমার পরিবারের ক্ষতি না করতো তাহলে আমি হয়তো কখনোই এটা করতাম না। অ্যালিস, আপনার এই ভাবনার, এই চিন্তার আমি কদর করছি, কিন্তু কোনো সমস্যারই সমাধান হিংসার মাধ্যমে হতে পারে না। মাই কেস, ইওর অনার। এই আদালত অ্যালিস ডি সিলভাকে রিঙ্কু সান্যালের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেবার নির্দেশ দিচ্ছে, আর কীর্তি মিস্ত্রিকে এই মোকদ্দমা থেকে সসম্মানে মুক্তি দিচ্ছি। দ্য কেস ইজ ক্লোজড। পাঠক সাহেব, আবার কি হলো? কি রান্না করলেন আপনি? হ্যাঁ, না, এই কাঁচা কেসটাকে রান্না করলেন, জিতে গেলেন আপনি। কনগ্রাচুলেশন স্যার। কনগ্রাচুলেশনস তো আমার তোমাকে বলা উচিত। আমাকে? হ্যাঁ, তোমার ওই মাছের গন্ধের কারণে আমি সত্য পর্যন্ত পৌঁছতে পেরেছি। ওয়েল ডান বরুণ। থ্যাংক ইউ স্যার। কখনো কখনো বাচ্চারাও ভালো কাজ করে থাকে।